যে আপনারা এটা প্রমাণ করুন যে পুলিশ প্রশাসনে এখনো পর্যন্ত সৎ ব্যক্তি রয়েছে এবং ভালো ব্যক্তি রয়েছে। আপনারা চিন্তা করুন যে একজন মানুষকে কিভাবে নির্যাতন করে তাকে হত্যা করা হয়, প্লাস দিয়ে আঙ্গুলের নখ তুলে ফেলা হয়েছে। আর কোনো রায়হানের মা যেন আমাদের সিলেটে তৈরি না হয়। আসসালামু আলাইকুম। যারা আমার ভিডিওতে এখন জয়েন হলেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ইকরামউদ্দিন, সিলেট স্টার ইউটিউব চ্যানেল থেকে। আশা করছি আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং তারপরে আপনারা মন্তব্য করবেন। গত ভিডিওতে আপনারা অনেকজনই অনেক ধরনের কথাবার্তা বলেছেন, অনেক বাজে মন্তব্য করেছেন। অনেকের প্রশ্ন এবং কথাবার্তা হচ্ছে যে আমি যাতে আমাদের আঞ্চলিক ভাষাটা ব্যবহার না করি, তবুও আপনাদের কাছে এটা বলতে পারি যে আমার আঞ্চলিকতা আমার এমনিতেই চলে আসবে, যেহেতু আমার সিলেটেই জন্ম। যাই হোক, আশা করছি দেশ বিদেশের সবাই ভালো আছেন। আজকের ডেসক্রিপশনটা দেখেই বুঝতে পারছেন হয়তো আমি কি বলতে চাচ্ছি। সোজা কথা হচ্ছে, রায়হান হত্যার বিচারের আশাটা অনেক মানুষ ছেড়ে দিয়েছেন। যেভাবে রায়হান ভাইয়ের আম্মা যেখানে তাকে হত্যা করা হয়েছিল, যেখানে তাকে মারপিট করা হয়েছিল, সেখানে উনি গিয়ে অনশন ধর্মঘট করেছেন, অনশনে নেমেছিলেন। তারপর আমাদের সিলেটের জননন্দিত মেয়র জনাব আরিফুল হক চৌধুরী সাহেব গিয়ে অনশন ভাঙ্গান। তারপর থেকেই বিভিন্ন জনে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন বিভিন্ন নিউজে। আমি আমার মনের কথাগুলি বলি এবং আমি আমার যে একটা মনের আছে, কথা আছে, আমি এই ভিডিওতে প্রকাশ করি। কে কোথায় কি বলছে আমি কিন্তু দেখেই বলছি, বাট আপনাদেরকে দেখানোর মতো আমি নিউজ করতে চাচ্ছি না বা করিও না। এটা নিউজ নয়, এটা আমি আমার মনের কথাগুলি হয়তো আমার ফ্রেন্ড যারা আছেন, বন্ধুবান্ধব যারা আছেন, সরাসরি অনেকের সাথে এভাবে কথাবার্তা বলতাম, শেয়ার করতাম। সেম এই থিংটা করেই কিন্তু আমি ভিডিও করি, যার জন্য আপনারা অনেক সময় অনেকজনে অনেক কথাবার্তা বলেন। অনুরোধ রইল এবং অনুরোধ থাকে যে পুলিশ কর্মকর্তাদের কাছে এবং আইন প্রশাসনের কাছে, অনেকেই অনেক পুলিশ কর্মকর্তা, বিগত দিন একটা ভিডিও দেখলাম, একজন আপনার কি বলে একজন ড্রাগিস্ট মানুষকে নিয়ে একজন পুলিশের কর্মকর্তার একটা ভিডিও দেখলাম ফেসবুকে। উনি বলেছেন যে সব পুলিশ কর্মকর্তা কিন্তু এক নয়, বা সবাই কিন্তু এক ধরনের নয়। আবার অনেকজনে আমরা যেটা দেখি, যদি রাস্তায় আপনারা দেখেন যে একটা গাড়ি যায়, তাহলে ওই গাড়ি থেকে ভ্যাট নেওয়া হয় এবং ট্যাক্স নেওয়া হয়। আর না হয় তাও আমরা অনেক সময় নিউজে দেখেছি যে অন্তত রিক্সার ড্রাইভারের কাছ থেকে 10 টাকা না হয়ে ঘুষ দিতে হয়েছে সেই রিক্সার ড্রাইভারকে। এমনও কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে আমরা অনেক সময় অনেক দেখেছি। প্রত্যেক সবার কাছে বলতে গেলে অনুরোধ থাকে যে আপনারা এটা প্রমাণ করে দিন প্লিজ। দয়া করে প্রশাসনের ভাইদের কাছে অনুরোধ থাকলো যে আপনারা এটা প্রমাণ করুন যে পুলিশ প্রশাসনে এখনো পর্যন্ত সৎ ব্যক্তি রয়েছে এবং ভালো ব্যক্তি রয়েছে। এটা আমি বলবো কেন, অনেক মানুষের অনাস্থা কিন্তু পুলিশদেরকে দিয়ে, তবু আমরা যেভাবে আপনার ভালো কাজ দেখি, ওনারা ভালো পজিশনে কাজ করছেন। ধরেন একটা উদাহরণস্বরূপ আমাদের সিলেটের কথাটা যদি আমি ধরি, বিগত দিনে আপনারা দেখাচ্ছেন যে রাজন হত্যাকাণ্ড, রাজন হত্যার যে মূল আসামি, এটা কিন্তু ধরেছিল পাবলিকে, সৌদি আরবে। পাবলিকে ধরার পর বাংলাদেশে আসার পর আপনারা এখানে তাকে অ্যারেস্ট করেছেন, গ্রেপ্তার করার পর আদালতে তুলেছেন, আদালতে তার শাস্তি দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো কার্যকর হয় নাই, এটা আমরা শুনি নাই। তবে কখন হয় সেটা আমরা জানি না। আপনারা অন্তত এই কাজটা করে আপনারা বুঝিয়ে দিন যে এখন পর্যন্ত সৎ ব্যক্তিত্ব এবং সৎ মানুষ, যেহেতু আপনাদের আকবর এটা করেছে, আপনাদের মানুষ এটা করেছে, এই ডিপার্টমেন্টের সে কাজ করত, পুলিশ ডিপার্টমেন্টে কাজ করত, সে একজন ফাঁড়ির ইনচার্জ ছিল,
একটা দায়িত্বে ছিল, একটা ফাঁড়িতে একটা দায়িত্বে ছিল। আপনারা প্লিজ দয়া করে প্রমাণ করে দিন। মানুষ আপনাদেরকে যেহেতু ভুল বুঝছে, আপনারা প্রমাণ করে দিন যে এখনো আইনের জায়গায়, পুলিশ প্রশাসন পুলিশের জায়গায় আছে, সৎ ব্যক্তিত্ব আছে। আপনারা এটা প্রমাণ করুন। এটা প্রমাণ করলে, এবং আমি মনে করি বাংলাদেশের যে এবং সিলেটের যে এখন পরিস্থিতি আছে, যে আইনের প্রতি মানুষের একটা অশ্রদ্ধা, আমি মনে করব আরো বেড়ে যাবে। কারণ শ্রদ্ধা এমন একটা জিনিস, বিশ্বাস এমন একটা জিনিস, ভালোবাসা এমন একটা জিনিস, এটা সবাই উপার্জন করতে পারে না। আইনের প্রতি প্রত্যেকটা মানুষের শ্রদ্ধা সব সময় আছে। আমি আমার কথাও বলতে পারি, শ্রদ্ধা আছে। আপনারা ধরে অন্তত প্রমাণ করে দিন। আর কতদিন মিটিং হবে, মিছিল হবে, মানববন্ধন হবে? এই জিনিসটা ভাবলেই যেন, চিন্তা করলেই যেন মনের ভেতরটা একদম কেমন করে। কারণ হচ্ছে, আপনারা চিন্তা করুন যে একজন মানুষকে কিভাবে নির্যাতন করে তাকে হত্যা করা হয়। প্লাস দিয়ে আঙ্গুলের নখ তুলে ফেলা হয়েছে। তারপর আপনারা ইতিমধ্যে দেখেছেন যে 111টা আঘাতের চিহ্ন রায়হান ভাইয়ের শরীরে ছিল। তারপর 14টা হচ্ছে মারাত্মক ধরনের আঘাত। এই আঘাতের কারণেই কিন্তু ভেতরে ভেতরে রক্তক্ষরণ হয়ে কিন্তু তার মৃত্যুটা হয়েছে। রায়হান ভাইয়ের উনি বলেছিলেন যে আমার ছেলেকে যদি গুলি করেও মারতো তাহলে আমি মেনে নিতাম। কারণ হচ্ছে এভাবে যে কষ্ট দিয়ে মেরেছে, এটা আমি কখনো মানতে পারি না। আমার কষ্ট হচ্ছে। আর কোনো রায়হানের মা যেন আমাদের সিলেটে তৈরি না হয়, এটা আপনারা প্রমাণ করে দিন। তারপরে হচ্ছে, আমি একটা জিনিস, যারা দর্শক এখানে আপনারা অ্যাড হলেন, আমার কথাগুলি অবশ্যই আপনারা বুঝে শুনে তারপরে কমেন্ট করবেন। তারপরে দেখেন, আমি মনে করছি যে কিছু কিছু মানুষ, এটা আমার ব্যক্তিগত কথা নয়, কিছু কিছু মানুষ ওনারা ফেসবুকে পোস্ট করছেন এবং কথা বলছেন, ওই জায়গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, আমেরিকায় চলে গেছে, বিদেশে চলে গেছে, বিশ্বের যে কোনো রাষ্ট্রে যাক না কেন, এটা পুলিশ কর্মকর্তাদের এবং পুলিশ প্রশাসনের আপনার আছে, যে তাদের ক্ষমতা আছে যে কোনো দেশ থেকে একজন আসামিকে তারা আনতে পারবেন। যেমনিভাবে আমরা রাজন হত্যার আসামিকে দেখেছিলাম। আপনারা যদি এই জিনিসটা একটু চিন্তা করেন, যে আমাদের সালমান শাহর কথা যদি চিন্তা করেন, তাহলে আমি গত একটা ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে আমাদের সালমান শাহর বিচারও কিন্তু 24 বছর অবস্থায় জ্বলন্ত অবস্থায় আছে, ওটার কিন্তু বিচার হয় নাই। এই হিসাবে রায়হান হত্যার বিচার হবে, কেউ কেউ এ কথাটাও টেনে আনছেন এবং তুলছেন। এটাও আসলে কিন্তু একটা ভাবার বিষয় এবং চিন্তার বিষয়। আমরা জানি না এমন কি জিনিস রায়হান করেছিল যে তাকে এমন নির্মমভাবে হত্যা করতে হবে, তাকে এমনভাবে খুন করতে হবে, তাকে এমনভাবে আঘাত করতে করতে তাকে মেরে ফেলা হবে। আমরা জানি না। আমাদের ভিতরে এবং রায়হানের ফ্যামিলির সবারই একটা মনের ভিতরে একটা আক্ষেপ যে এমন কি করেছিল যে তাকে মারতে হবে বা হত্যা করতে হবে। এই জিনিসটা প্রত্যেক মানুষ, প্রত্যেক সিলেটের প্রত্যেক জনগণ জানতে চায় এবং সারা বাংলাদেশের মানুষ জানতে চায়। এটা একমাত্র শুধু আপনাদের প্রতি শ্রদ্ধা রেখেই, আপনারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেই প্রত্যেকটা মানুষ বলতে চায় যে প্লিজ আপনারা আমাদেরকে একটু হলেও জানান যে কি এমন অপরাধ করেছিল। এটা যদি জানে তাহলে হয়তো আগামীতে যদি কোনো ধরনের কোনো অপরাধ কেউ করতে চায় করবে না। এই জিনিসটা জানার জন্য প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত মানুষ অপেক্ষা করছে। আজকে প্রায় 2 সপ্তাহের উপরে চলে যাচ্ছে, এটার কোনো অগ্রগতি কেউ দেখছে না। যাদেরকে ধরা হচ্ছে, যাদেরকে রিমান্ডে নেওয়া হচ্ছে, একটা জিনিস আপনারা বুঝবেন, বিভিন্ন ভুল নিউজও আমরা দেখছি, তারা কিন্তু এমন ধরনের কোনো কথাবার্তা বলছে না, এমন ধরনের কোনো তথ্য কেউ দিচ্ছে না। গত পরশুদিন
আমরা দেখেছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি বলেছেন যে প্রধান আসামি যিনি তাকে শনাক্ত করা হয়েছে। এবং আমরা একটা নিউজে, বড় একটা চ্যানেলের নিউজে দেখেছি যে আসামি কোথায় আছে তার অবস্থানটা শনাক্ত করা হয়েছে। এই নিউজটা দেওয়ার পরে কিন্তু অনেকে অনেক ধরনের কথা বলছে। দেখেন একটা বিষয়, আমি আমার ভিডিওর মাধ্যমে শুধু আমার মনের কথাগুলি আমি প্রকাশ করছি। আমি যে ওখান থেকে শুধু জেনেছি এমনও কোনো কথা না। যে দেখেন, যাহা কথায় বলে না, যাহা কিছু রটে সামান্য হলেও কিন্তু তাহা ঘটে। হয়তো এই নিউজগুলা মানুষ করছে যে হয়তো কিছু না কিছু আপনার হয়েছে, বা এই মানুষটা এটার সাথে জড়িত আছে, এই কনস্টেবল এটার সাথে জড়িত আছে, যার জন্য হয়তো এই নিউজগুলো আসছে। সেখান থেকে দেখেই কিন্তু ভিডিওর মাধ্যমে আমার ফ্রেন্ডের সাথে, বন্ধুদের সাথে, আমার ইউটিউব ফেসবুক বন্ধুদের সাথে এটা আমার শেয়ার করা। অতএব আমি সবসময় আমার কাছে মনে হচ্ছে যে যত দিন পর্যন্ত রায়হান হত্যার বিচার হচ্ছে না, আসামিকে ধরা হচ্ছে না, এত সময় ধরে কিন্তু আমার ভিডিওর মাধ্যমে প্রতিবাদ চলবে। এবং ভবিষ্যতে যাতে এমন ধরনের কোনো হত্যাকাণ্ড না হয় অনুরোধ থাকবে। এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে অবশ্যই কঠিন শাস্তি দিতে হবে। এটার মিনতি এবং আর্জি সবসময় ছিল এবং থাকবে। ধন্যবাদ। যারা এত সময় আমার ভিডিওটি দেখলেন, ত্রুটি হতে পারে ক্ষমা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।